অনেক শিক্ষার্থী পলিটেকনিকে ভর্তির পরে প্রথম শখ খায় সেমিস্টার সিস্টেম এবং সেমিস্টার ওয়াইজ রেজাল্ট সিস্টেম দেখে। কারণ আমরা আমাদের গতানুগতিক শিক্ষাধারায় অভ্যস্ত হচ্ছে ইয়ারলি লেখাপড়া করে এবং বছর শেষে আমরা একটা ফাইনাল পরীক্ষা দিব এবং ওই ফাইনাল পরীক্ষার রেজাল্টটা কি হবে সেটাই হচ্ছে আমার মূল রেজাল্ট। বাট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আসলে এই সিস্টেমটা একটু ভিন্ন। এখানে তোমাকে প্রত্যেক বছর ২টা করে সেমিস্টার পড়তে হবে এবং প্রত্যেকটা সেমিস্টারে এবার মিড এবং ফাইনাল এক্সাম থাকবে। এবং তোমার মিড ও ফাইনাল এক্সাম পাশাপাশি তোমার ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে আদার্স কিছু বিষয় থাকে, অ্যাক্টিভিটিস থাকে। সবকিছু মিলিয়ে তোমার রেজাল্ট হবে এবং প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট একত্র করে তোমার আল্টিমেট রেজাল্টটা তৈরি হবে। সো তুমি যদি পলিটেকনিকে পড়ার কথা চিন্তা করে থাকো তাহলে তোমার এই বিষয়গুলো আসলে ক্লিয়ার থাকা উচিত। সহজ করে বললে তোমার স্কুলে যেমন ১ বছরে একটা বছর যায়, এখানে পলিটেকনিকে হচ্ছে তোমার ৬ মাসে একটা সেমিস্টার যাবে। এবং আমি বিগত ভিডিওগুলোতেও আলোচনা করেছি ডিপ্লোমা এবং পলিটেকনিক ২ টা টাইটেলেই এবং যেখানে এই সেমেস্টার গুলো সম্পর্কে আমি ডিটেইল আলোচনা করেছি। সো তুমি যদি ওটা দেখে না থাকো, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। সো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে পলিটেকনিক আসলে ৮ টা সেমেস্টার হয়ে থাকে। 1st, 2nd, 3rd, 4th এভাবে ৮ টা পর্যন্ত। এখন কোয়েশ্চেন হচ্ছে প্রত্যেকটা সেমেস্টারে আসলে কি করতে হয়? শুধু কি ক্লাস হয়? না, এখানে তোমাকে ক্লাসের পাশাপাশি রেগুলার ক্লাস তো তোমাকে করতেই হবে। তোমাকে ল্যাব ক্লাস করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, কুইজ দিতে হবে, প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে, সেমেস্টার ফাইনাল এক্সাম দিতে হবে। আর পলিটেকনিক এবং কলেজের সবথেকে বড় যে ডিফারেন্টটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালে। সেখানে তোমাকে শুধুমাত্র মুখস্থ করে এক্সাম দিলেই হবে না। তোমাকে প্র্যাকটিক্যাল কাজও করতে হবে। তুমি যদি কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ে থাকো, তোমাকে কম্পিউটার নিয়ে কাজ করতে হবে। যদি মেকানিক্যাল ডিপার্টমেন্টে করে থাকো তাহলে তোমাকে মেশিন শপে গিয়ে ঝালাইও করতে হবে এবং হচ্ছে তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ে থাকো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাকে মাটি নিয়েও কাজ করতে হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারনাল মার্ক। অনেক শিক্ষার্থী শুরুতে জিনিসটা বুঝতে পারে না। হয়তো ক্লাস গ্যাপ দিচ্ছে, হয়তো স্যারের সাথে তার খুব খারাপ একটা সম্পর্ক হয়ে গেছে এমনটাও অনেক ক্ষেত্রে হয়ে থাকে। বাট এটা আসলে কোনোভাবেই করা উচিত না। শিক্ষকদের সম্মান দেওয়া উচিত এবং মোটামুটি বলা যায় শিক্ষকের হাতেই পলিটেকনিকের মেক্সিমাম মার্ক থাকে তো। সো ওই জায়গাতে যেহেতু হচ্ছে স্যার তোমার মার্ক দিবে, সো স্যারের সাথে একটা সুসম্পর্ক আসলে বজায় রাখা উচিত। এবং পলিটেকনিকের অনেক শিক্ষার্থীর মধ্যে আসলে একটা মাইন্ডসেট এমন তৈরি হয়ে যায় যে এক্সামের আগের রাত্রে লেখাপড়া করে ফাটাই দিব। বাট এই ক্ষেত্রে হয়তো এক্সামের আগের রাতে লেখাপড়া করে পাস করাও অনেক ক্ষেত্রে পসিবল হয়। বাট এটা করলে আসলে ক্যারিয়ারে তেমন কিছু করা যায় না। সো তোমার ডে 1 থেকেই আসলে সিরিয়াস ভাবে পড়ালেখা করা উচিত। সো এই যে সেমেস্টার ওয়াইজ লেখাপড়া করতে হয় বা সেমেস্টার ওয়াইজ এক্সাম দিতে হয়, একটা পজিটিভ দিকও কিন্তু আছে। যেমন তোমাকে কন্টিনিউয়াস পড়ালেখার মধ্যে থাকতে হবে। মানে তুমি কন্টিনিউয়াস একটা লার্নিং এর মধ্যে থাকবে। সো এমন না যে হঠাৎ করে তোমার সামনে এক্সাম চলে আসছে, অনেক চাপ চলে আসছে। সো এই সিনারিওটা না চাইলে তুমি যদি কন্টিনিউয়াস লেখাপড়া করতে থাকো, তাহলে তুমি ভালো রেজাল্ট পলিটেকনিকে থেকে করতে পারবে। বাট এখানে একটা ইম্পোর্টেন্ট রিয়েলিটি আছে। সেটা হচ্ছে অনেস্টলি বলতে গেলে অনেক শিক্ষার্থী পলিটেকনিকে পড়াকালীন আসলে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস খুবই খারাপ থাকে। পরবর্তীতে তাকে বেকার থাকতে দেখা যায়, এমনও হয়। সো তোমাকে তোমার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি একাডেমিক স্কিল তো অর্জন করতেই হবে। সেক্ষেত্রে তুমি এক্সট্রা কোর্সও করতে পারো এবং করা উচিত আমার মতে। তোমার ডিপার্টমেন্ট রিলেটেড বেশ কিছু কোর্স করা উচিত। যেমন হচ্ছে তুমি যদি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এই জাতীয় ডিপার্টমেন্টে থেকে থাকো, তোমার AutoCAD শেখা উচিত, তোমার বেসিক কম্পিউটিং শেখা উচিত এবং তোমার ডিপার্টমেন্ট রিলেভেন্ট বেশ কিছু হচ্ছে লেভেল 1, লেভেল 2 কোর্স আছে, সেগুলো আসলে করা উচিত। এবং তুমি যদি তোমার ডিপ্লোমাতে পড়াকালীন তোমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করো, তুমি হচ্ছে এক্সট্রা স্কিল শেখো, বিভিন্ন টেকনোলজি এক্সপ্লোর করো, তাহলে দেখবা যে ডিপ্লোমা শেষে বা পলিটেকনিক শেষে তুমি আসলে একটা ভালো ক্যারিয়ার করতে পারবা। সো তোমাদের এই ক্যারিয়ার গড়াটা নিয়েই আমরা হচ্ছে একটা পলিটেকনিক ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছি। সেজন্য আমরা একটা ফেসবুক গ্রুপ আপাতত খুলেছি। যেখানে হচ্ছে আমরা তোমাদের মতো স্টুডেন্টদেরকে নিয়ে একটা লার্নিং কমিউনিটি তৈরি করব। যেখানে আমরা নিজেরা শিখবো, নিজেদের লার্নিং গুলো শেয়ার করব, নিজেদের পলিটেকনিকের তথ্যগুলো শেয়ার করব এবং একটা কমিউনিটি বিল্ড করব ইনশাআল্লাহ। সো ফেসবুক গ্রুপের লিংক কমেন্টে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো সেখান থেকে তুমি গ্রুপে যুক্ত হয়ে যাও এবং তোমার সাথে কথা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে।